হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার কিভাবে তৈরি করা যায় চুলায় জাল করা ছাড়া। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এজন্য এই কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য আমি 5টা ছোটো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে অফ ক্যামেরায় ছুলে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের হাতের কাছে যদি এ ধরনের গ্রেটার না থাকে তাহলে অবশ্যই বটি অথবা ছুরি দিয়ে আপনারা আমটা একদম কুচি কুচি করে ভাজির সাইজে কেটে নিতে পারেন। তো দেখুন ফ্রেন্ডস, একে একে কিন্তু প্রায় আমার সবগুলো আমি গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেটারতে যতটুকু আম লেগে আছে ততটুকু আমি গ্রেটার থেকে পরিষ্কার করে নিব। তো আমার দেখুন গ্রেটারটা আমার পরিষ্কার করা হয়ে গেল। এবার গ্রেটারটা আমি একটা সাইডে রেখে দিব। আমগুলো আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা রসুন। এই রসুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। তো ফ্রেন্ডস, এই আচারটা কিন্তু তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে এই আচারটা তৈরি করা যায় চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই, এবং এই আচার তৈরি করতে কিন্তু এত বেশি মশলার প্রয়োজন হয় না। তো রসুনগুলোকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার রসুনগুলোকে আমি ছোট ছোট করে ভালো করে টুকরা টুকরা করে নিব। তো এভাবে সুন্দর করে স্লাইস করে নিতে হবে। এরপরে দেখুন আমার রসুনগুলো স্লাইস হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম এখানে 3টা শুকনো মরিচ। এই মরিচ 3টাকে আমি ছুরি দিয়ে ভালো করে আবার একটু স্লাইস করে নিব। তো দেখুন মরিচটা স্লাইস করা আমার হয়ে গেল। এবার একটা ছড়ানো প্লেটের উপরে মরিচ কুচি এবং রসুন কুচিটা নিয়ে নিলাম। তো নেওয়া হয়ে গেল। এবার আমি এই যে আগে থেকে যে আমগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আমগুলোকে একটা বাটির উপর একটা ছাঁকনি বসিয়ে দিলাম। তার উপরে এই আমগুলাকে ভালো করে একটা চামচের সাহায্যে চেপে চেপে আমের ভিতরে যে এক্সট্রা রসালো ভাব এবং যে রসটা আছে সেটা এইভাবে একটু সেঁকে নিব। তাহলে আমাদের এই আমের ঝুরি আচারটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো দেখুন এতটুকু রস বেরিয়েছে আমের, এটা রেখে দিলাম একটা সাইডে। এবার আগে থেকে যে রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি একটা ছড়ানো প্লেটে রেখেছিলাম ওই প্লেটে দিয়ে দিলাম আমি গ্রেট করা আমগুলা। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এইগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব চটকে চটকে। তো ফ্রেন্ডস, এইভাবে চটকে চটকে নিয়ে তারপরে হাত দিয়ে সুন্দর করে প্লেটটার চারি সাইডে আমি ছড়িয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি রোদে দিয়ে দেব। তো যাদের বাসায় রোদের ব্যবস্থা নেই তারা ফ্যানের নিচে দিয়ে রাখবেন, 2-3 দিন দিয়ে রাখলেই শুকিয়ে যাবে। তো দেখুন আমি কড়া রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি, দলা দলা পেকে আছে এবং আমগুলো শুকিয়ে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে ছোট ছোট করে নিব। তো এই আমগুলো ছোট ছোট করে নেওয়ার পরেই তারপরে আমি বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই আচারটা তৈরি করতে ফ্রিজের প্রয়োজন হয় না কোনো প্রিজারভেটিভ অথবা ভিনেগারের ব্যবহার। তো এটা আমি একটা কাচের কৌটা নিয়ে নিয়েছি। এই কাচের কৌটাটার ভিতরে আমি সবগুলো আম একে একে ঢুকিয়ে দেব। তো এই আমগুলো সবগুলো আম দেওয়া হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব 250 গ্রাম পরিমাণে সরিষার তেল। তো আমার কাছে এখন তেলটা কম আছে বলে আমি 250 গ্রাম দিলাম। চাইলে আপনারা এখানে 400 অথবা 500 গ্রাম তেলে এই আমটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এই আচারটা অসম্ভব মজার হয় খেতে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইটা খিচুড়ি ভাত অথবা যে কোনো ভর্তা বা শুটকির ভিতরে কিন্তু এটা খাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে।